আচ্ছা, এরপরে আমাদের একটু নিচে আসতে হবে। এখানে নিচে এসে আমাদের লিখতে হবে যে স্ক্যানএফ, তাই না? স্ক্যানএফ, এখানে দেখো ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবল কিন্তু দুইটা, মানে ইনপুট, এই দুইটা কিন্তু আমাদের ইনপুট। ইনপুট এটা কিন্তু একটা ইনপুট, এই দুটো আমাদের ইনপুট, এবং দুটো ইনপুটের জন্য দুটো ভ্যারিয়েবল হবে, মানে দুটো ইনপুটের জন্য দুটো স্ক্যানএফ হবে। সেজন্য আমরা এখানে লিখবো স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ কোটেশন মার্ক %f। কারণ হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি আমি ভাগ করি তার কিন্তু পার্সেন্টেজ আসবে, ঠিক আছে? এবং এখানে পয়েন্ট কিন্তু দেওয়া আছে, দেখো এখানে কিন্তু পয়েন্ট দেওয়া আছে 3.1416 পয়েন্ট দেওয়া আছে, এখানে পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, তারপর আমরা কোটেশন মার্ক ক্লোজ কমা দিয়ে অ্যান্ড চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে আর। তার আমরা আবার স্ক্যানএফ %f দিয়ে অ্যান্ড দিয়ে লিখবো পি দিলাম। তারপর আমাদের কি প্রসেসিং হবে, প্রসেসিং হবে কি প্রসেসিং হবে আমাদের ইকুয়াল দিয়ে 3.1416, তারপর গুণ, তারপর আর, তারপর গুণ, তারপর পি দিয়ে 50। তো এখানে আমাদের আউটপুট কী হবে? আউটপুট হবে আমাদের বি, তাই না? আউটপুট দেওয়া আছে বি। আচ্ছা, এখানে ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবল আমাদের তিনটা, একটা, দুইটা, তিনটা। সেটা আমাদের এখানে কী হবে? ফ্লট, কারণ এখানে পার্সেন্টেজ ডি আছে, ডি থাকলে আমাদের ফ্লট হয়, FLOAT, ফ্লট দিয়ে আমরা কী লিখবো? প্রথমে লিখবো বি কমা, তারপরে পি, তারপর আর, তারপরে ক্লোজ। আচ্ছা, তারপর আমাদের কী হবে? প্রিন্টএফ হবে, কারণ কি এই বি আমাদের প্রদর্শন করবে, কারণ এই রেজাল্টটা আমাদের প্রদর্শন করবে। তারপরে আমাদের প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে কোটেশন মার্ক দিয়ে আমরা কি লিখবো? এই স্ক্যানআপের মতনই লিখবো, %f দিয়ে লিখবো আমরা বি। শেষ, এখানে একটা স্টেপ কমা, তারপর আমাদের প্রোগ্রাম ক্লোজ। আচ্ছা, এইটুকুই। আরেকটা আছে, আচ্ছা এটা আমাদের হোমওয়ার্ক থাকবে তোমার, এটা হোমওয়ার্ক। আচ্ছা, এটা করে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের সাইডে করে নিবা এভাবে, যে লিখে নিবা AP পাওয়ার x প্লাস 100। এখানে দেখো, তারপর ইকুয়াল দিবা। এখানে কিন্তু কোনো আউটপুট নেই, এখানে কিন্তু এই পাশে কোনো আউটপুট নেই, এই পাশে কিন্তু কোনো আউটপুট নেই। সেজন্য তুমি আউটপুট কোনো কিছু একটা ধরে নিবা। ধরলাম আউটপুট এম, ধরলাম কি আউটপুট এম। আচ্ছা, তারপর এই জিনিসটা আমরা কী লিখতে পারি? দেখো এই পুরোটার উপর দেখো এই পুরোটার উপর এক্স আছে, এই পুরোটার উপর এক্স। আচ্ছা, এই পুরোটার উপর এক্স মানে কি? পাওয়ারের, এই পুরোটার উপর পাওয়ার কত? এক্স। তার মানে আমরা কী লিখবো? পাওয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে এই পুরোটা উপর এক্স, এই পুরোটা কী অবস্থায়? ভাগ আছে, সেজন্য এ ভাগ বি, ঠিক আছে? এ ভাগ বি, তারপর কী লিখবো? কমা এক্স, তারপর 100। দেখো, তারপর 100। তারপর দেখো এই পাশে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে আমাদের এ, বি এবং এক্স, কারণ আমরা জানি ইনপুট কোনগুলো হবে? ABCDEFGHX, এগুলো হবে আমাদের ইনপুট, কারণ ইনপুট কিন্তু এক্স, এবং তিনটা ইনপুটের জন্য তিনটা স্ক্যানএফ। আচ্ছা, তাহলে প্রথমে দেখব ইনক্লুড ইনক্লুড studio.h মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, নিচে আসবো, একটু নিচে আসে লিখবো যে স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ, একটু এগিয়ে নিই, স্ক্যানএফ দিয়ে কোটেশন মার্ক দিয়ে কী লিখবো? এখানে কিন্তু দেখো পার্সেন্টেজ আসবে, কারণ দেখো
কোনো কিছু ভাগ করতেছি, ভাগ করে আবার পাওয়ার দিচ্ছি, অবশ্যই অবশ্যই কী আসবে, পয়েন্ট আসবে। কারণ ভাগ করছি, ভাগ করলে পয়েন্ট আসার সম্ভাবনা অনেক বেশি, সেই জন্য আমরা ফ্লট দেব। এফ দিলাম, তারপর আমরা কমা দিয়ে একটা অ্যান্ড চিহ্ন দিয়ে কী লিখব, প্রথমে এ, আচ্ছা, তারপরে স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ দিয়ে কোটেশন মার্ক পার্সেন্টেজ এফ দিয়ে তারপরে কি বি, তারপর সরি এক্স, এই তো এক্সের জন্য আমরা করলাম। এমনকি এই পাশে কিন্তু সব ইনপুট শেষ, সবগুলো ইনপুট করা শেষ। এখন কি করতে হবে, প্রসেসিং করতে হবে ভিতরে। তাহলে কী লাগবে, পাওয়ার, এইবার সমানের এই পাশে যা আছে সব লিখবো, POW, তারপর ব্র্যাকেট দেওয়া আছে এ ভাগ বি কমা এক্স, ঠিক আছে, কমা এক্স দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে এই পাশে দেবো 100 দিয়ে এটা ক্লোজ করে দেবো। আচ্ছা, এখানে দেখো এই জিনিসটা আমি আবার লিখি, দেখো এই জিনিসটা আবার লিখি, পাওয়ার এ ভাগ বি কমা এক্স প্লাস 100, তাই না? এই জিনিসটার মাঝে আর একটা ব্র্যাকেট দিয়ে নিও, কারণ দেখতে একটু খারাপ লাগছে, সেজন্য না দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, ইকুয়ালের এই পাশে কী আছে, ইকুয়ালের এই পাশে এম আছে, তারপর এমটা হচ্ছে আমাদের মোট ফলাফল, তাই না, টোটাল ফলাফল। এখন কি এই এম কিন্তু আমাদের প্রদর্শন করবে, তাই না? প্রদর্শন করার জন্য আমাদের কী দেখি, প্রিন্টএফ কোটেশন মার্ক, এই যে স্ক্যানএফের মতন করতে হবে, কারণ কি এটা একটা সংখ্যা, পার্সেন্টেজ এফ, তারপর আমাদের এম দিয়ে ক্লোজ। এখানে আমাদের কী হবে, ফ্লট FLOAT, ফ্লট ভ্যারিয়েবল কোনগুলা, A B X এবং M, A B X এবং M, তারপর ক্লোজ, তারপর আমাদের প্রোগ্রাম ক্লোজ। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।